তোর দূরে বই কথা কইতে না বইতে আসি। আচ্ছা বসো, ছাড়ো। এমন করো কেন? বসো এই জায়গায়, তোমার সাথে আমার কথা আছে। তো কইলি তো বই। আচ্ছা এই জায়গায় বসো, তারপর বলি। এমন করতেছো কেন? বসো। তুমি জানো কত কষ্ট করে আসছি, 1500 টাকা সিএনজি ভাড়া দিয়ে আসছি। হ্যাঁ, আমার 1500 টাকায় চলে, কোনো ফায়দাই হলো না। আচ্ছা এমন করো না, বসো। তোমার সাথে আমার একটু কথা আছে জরুরি। এমন করো না, তুমি বসো। তুমি কি বুঝবা? হ্যাঁ, টাকা গেছে আমার, শরীর জ্বলে আমার। আসলাম তো আসলাম, কষ্ট করে কোনো মজাও পাইলাম না। এই এ ব্যক্তি কি ডেলি বুঝলাম না তো কাহিনীরা। আর একটা পয়দা করতাছস, জানো শুনে লগে লয়ে যাইস। এটা কি? আমা কি এটা? কই কি বুঝলাম না আমি, কি বলেন আপনি? ও কি কিছুই বুঝো না তুমি? এটা বুঝার কি আছে? আপনি কি বলতেছেন আমি তো বুঝতে পারতেছি না। পেটের মধ্যে এটা কি জমাইছো? দেখ ঘুরা, এই ঘুরা, আরে ঘুরা, দেখ কি? কি ব্যাপার, তোমার পেট এরকম ফুলে ফুলে লাগতেছে কেন? ও পেট ফুলা। জানো না, আমি যে রুচির ওষুধ খাইতেছি তো, আর খাইতে খাইতে দেখি কি আমার পেটটা এরকম উঁচু হয়ে গেছে। যেটা গুতা লাগি, তুমি রুচির ওষুধ খাইছো নাকি তোমার পেটে এমনি ফুলে দেই সরা পেট সরা। দেই সরা না একটা। তোর বউ মিছা কথা কয়, কে রুচির ওষুধ খাইছে তোর বউ? তোর বউ বাচ্চা পেটে? কি? হ্যাঁ। তোমার এই সময় বাচ্চা নেওয়াটা উচিত হয়নি। কি করব, ভুল হয়ে গেছে, এখন করার তো কিছু নাই। কি করবো, ভুল হয়ে গেছে, কোনো মজাই পেলাম না। আচ্ছা ঠিক আছে, ধুর, ছাড়ো। তোমার এই টোপলা দেখলে ফিল্ম এমনি শেষ হয়ে যায়। কি বলতেছে এগুলো? আচ্ছা এখানে বসো, তোমার সাথে আমার কথা আছে। ধর, দূরে বই কথা কইতে না বইতে আসি। আচ্ছা বসো, ছাড়ো। এমন করো কেন? বসো এই জায়গায়, তোমার সাথে আমার কথা আছে। তো কইলি তো বই। আচ্ছা এই জায়গায় বসো, তারপর বলি। এমন করতেছো কেন? বসো। তুমি জানো কত কষ্ট করে আসছি, 1500 টাকা সিএনজি ভাড়া দিয়ে আসছি। হ্যাঁ, আমার 1500 টাকায় চলে, কোনো ফায়দাই হলো না। আচ্ছা এমন করো না, বসো। তোমার সাথে আমার একটু কথা আছে জরুরি। এমন করো না, তুমি বসো। তুমি কি বুঝবা? হ্যাঁ, টাকা গেছে আমার, শরীর জ্বলে আমার। আসলাম তো আসলাম, কষ্ট করে কোনো মজাও পাইলাম না। আচ্ছা তুমি এত রাগ হইতেছো কেন? না না, রাগ হবো কেন? রাগ হবো কেন? তুমি এই যে টোপলাকটা বানাইছো, এটা দেখে তো আমার খুশি হওয়া উচিত, নাচা উচিত। আমি রাগ হবো কেন? আচ্ছা বসো, তোমার সাথে আমার একটু কথা আছে। কি বলবা? কি বলবা তুমি বলো, আমি শুনতেছি। বসতে হইব না, আমি দাঁড়াইও শুনতে পারি। আরে এত চিল্লাইতেছো কেন? বাসায় আমার শাশুড়ি আছে, এখানে বসো না, বসো এই জায়গায়। তোমার শাশুড়ির মায়ের বাপ, টাকা আমার কাছে, আমার তো জ্বলতে আছে, কোনো মজা তো পাইলাম না, ফিলিংসও আইলো না। তোমার টোপলা দেখে আমার সব গেছে গা, মাথায় পুরো 100 রক্ত উঠে রয়েছে। আচ্ছা ঠিক আছে, রাগ করো না। এই এ ব্যক্তি কি ডেলি বুঝলাম না তো কাহিনীরা। আর একটা পয়দা করতাছস, জানো শুনে লগে লয়ে যাইস। এটা কি? আমা কি এটা? কই কি বুঝলাম না আমি, কি বলেন আপনি? ও কি কিছুই বুঝো না তুমি? এটা বুঝার কি আছে? আপনি কি বলতেছেন আমি তো বুঝতে পারতেছি না। পেটের মধ্যে এটা কি জমাইছো? কো পেটের ভিতরে কি জমাইছি? ও আমার পেটটা একটু ফুলা তো, তার জন্য বলতেছেন। আমার পেটে চবড়ি হয়েছে মো। পেটে চর্বি হয়েছে, দাদার আদা পড়া হিগাও। হ্যাঁ দাদার আদা পড়ার শিখানোর কি হলো আম্মা বলেন? আমি বুড়া বাতাসে হইছি না, আমি কিচ্ছু বুঝি না আবাও। আমি কি বলছি আপনি কিছু বুঝেন না? আরে আম্মা আপনি বুঝতে পারতেছেন না, এই যে কতদিন ধরে আমি ওষুধ খেতেছি, কাজ হইতেছে না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা দেই কতটা পর্যন্ত যাইতে পারো, আর আমি কত পর্যন্ত যাইতে পারি। কিন্তু যাওয়া যায় তো কিছু হলো না আম্মা। হারাম জাতি কোনকার। বেশি কথা কয়, অতিরিক্ত কথা কয়। এই যে শুনছ, বুড়ি কি কইছে? বুড়ি কিন্তু টের পেয়ে গেছে, তোমারে কিন্তু আমার বিয়ে করতে হইব। আচ্ছা ঠিক আছে, বিয়ের ব্যাপারটা একটু ভাবনা চিন্তা করে এটা তোমার আমি জানামনি। আচ্ছা এখন আমি যাই গা, হ্যাঁ? কি ব্যাপার? আমি যে কথাটা কইলাম কানে নিলা না? হ্যাঁ নাকি গায়ে মাখাইলা না? কোনটা? বুড়ি সবকিছু টের পাইছে, তোমার আমার বিয়ে করতেই হইব। আরে বাবা বললাম তো, বিয়ের তো একটা প্রিপারেশন আছে না? হ্যাঁ আছে। তা আমি তোমারে 2-3 দিন পর জানাবো। আর বিয়ের প্রিপারেশনটা যদি আছে, এটা তো নিতে হবে না, এটা না নিয়ে তোর বিয়ে করা যাবে না। আমি আগে বিয়ের এত প্রিপারেশন নিতে হবে না, কাজে অফিসে যাবো, বিয়ে করবো, কাহিনী শেষ।
আরে বাবা, কার্য অফিসে যাবো যে বিয়েটা করবো, ওখানে আমাদের সাক্ষীর দরকার আছে, লোকের দরকার আছে, একটা প্রিপারেশনের ব্যাপার আছে। হ্যাঁ, প্রিপারেশনের ব্যাপার আছে, এত কিছু বুঝি না। আজকের ভিতরে সব করবা, ঠিক আছে? কালকে বিয়ে করবা। ডিম একটা দিয়ে দিছো, এই ডিম নিয়ে কি আমি বয়ে থাকুম? আচ্ছা, হচ্ছে রে, তোর বিয়ে কইলেও তোর হইলো না, এটা একটা প্রিপারেশন নিতেই হবে। আচ্ছা শোনো, আমি তোমার বলি, আমি সব কিছুর ব্যবস্থা করতেছি, ব্যবস্থা করে তোমার আমি যখন ফোন দিব, তুমি আমার জায়গা মতো চলে যাবা। চলে গেলে আমরা ওইখানে বিয়ে শাদী করে নেবো। 2-3 দিনের ভিতরে আমি ব্যবস্থাটা করতেছি, 2-3 দিন থাকুক, সুন্দর মতো মারপেটে থাকো। 2-3 দিন পরে তোমার সাথে দেখা করতেছি। ঢং যত। আচ্ছা তুমি থাকো, টেনশন করো না, আমি 2-3 দিনের ভিতরে তোমার ফোন দিতেছি, ফোন দিলে তুমি চলে যাও, ঠিক আছে? ফোন দিবা তো? হ্যাঁ অবশ্যই ফোন দিব। কি বলো তুমি, ফোন দিব না? ফোন দিব, থাকো। ঠিক আছে। আল্লাহ জানে মনের ভিতরে কি আছে। বিয়ে যদি না করে পরে এই বাচ্চার পরিচয় আমি কি দিব? আর আমার শাশুড়ি তো একটা বিশ্ব চালাক। আর বিয়ে যদি না করে সমস্যা নাই, আমি তোর বাড়িঘর সব চিনি, একবারে বাড়ির ভিতরে যা উঠবো। আমার চিনে, ওর থেকে বড় হারামজাদা আমি। উফ উফ, আল্লাহ। কি ব্যাপার? হ্যাঁ আম্মা, আমি না 2-3 দিনের জন্য আমার বাবার বাড়ি যাচ্ছি। 2-3 দিনের জন্য বাবার বাড়ি যেতেছো? 2-3 দিনকে লেগে একবারের জন্য চলে যাও? কি বলতেছেন আম্মা? একবারের জন্য কেন যাব? কি বলতাছি বুঝো না? এই যে পেটের মধ্যে একটা আবর্জনা যে পয়দা করতাছো, এটা হলে একবার যাও গো, আর আইবে না ভাই। কি আবর্জনা পয়দা করতেছি মানে? আম্মা আপনি কি বলতেছেন এগুলা? ও মা, আমি কি করেছি তুমি বুঝতে পারতাছো না? তুমি ছোট বাচ্চা, নান্নি খুকি, কিচ্ছু জানো না। শোনেন আম্মা, শুধু শুধু ফা কথা বলবেন না। এটা করতে লয়ে আইছো? এটা আপনার ছেলেরই বাচ্চা। কি? আমার ছেলের বাচ্চা? হ্যাঁ, আপনার ছেলেরই বাচ্চা। আমার ছেলে আছে দীর্ঘ 5 বছর ধরে বিদেশে পড়ে রয়েছে, বিদেশ থেকে আয়া আমার পোলা বাচ্চা পয়দা করে দিয়েছে তোমার না? আপনার ছেলের কাছে জিজ্ঞেস করেন কিভাবে দিয়ে গেছে। এমন একটা দিব না, একটা কামসা ধরা আলামু। উল্টাপাল্টা কথা কেন বলতেছ? যাবে দাও, বাপের বাড়ি যাইতেছে। আর আইবা না বাড়িতে কোনোদিন। আমি যাবই না, আসবো কি? মনে হয় মারা হাত দিয়ে দেবে রাখুন। আপনার সাথে না আমি এত কথা বলতে চাইতেছি না। একটা কাজ করেন, হ্যাঁ আমার একটু আগায় দিয়ে আসেন, একটু লাকেশটা নেন। কত বড় সাহস আমার হুকুম দেয়, তোমার টাকা তুমি যাও। মতন শয়তান মহিলা না আমি পৃথিবীতে আর একটাও দেখিনি। কি আমার ভদ্রলোক। আমি তুমি হ্যাঁ আমি হঠাৎ করে চলে আসলাম, ফোন টোন দিলা না, বুঝলাম না। কেন, কোনো সমস্যা? না, কোনো সমস্যা না। বসো বসো, অনেক জার্নি করে আসছো। আসসালামু আলাইকুম আম্মা। বস ভালো আছিস? বসো বসো। আমার পোলারে বাই। কেমন কথা বলতেছেন আম্মা? আর দেখছো তোমার মার ব্যবহার কিরকম? এরকমই করে সবসময় আমার সাথে, জানো না? কেমন ব্যবহার করে তোমার সাথে? এরকম ব্যবহার হবে দিন দিন। এদিকে আয়। ওঠ। শোনো, এই আপনি ছাড়েন, এমন করতেছে। তুমি আসছো আমার সাথে একটু কথা। এত ফাজিল করো না, তোমার কাছে তুমি পোলা ধরবা না? অসভ্য অভদ্র করো না। এই যে শয়তান বুড়িটা এখন প্যাঁচ লাগাইবো। তুই তো বলে কথা কইছস, বচ্চা রে দেখে পর শরীর দিকে তাকাইছস। একটা কাজ করি, পেটটা না একটু কমাই আলো। কেন আম্মা, কি হয়েছে? ভালো করে খেয়াল করে দেখ, কে লাগে তোর বলে আমি এমন করি। বুঝলাম না আমি কিছু। মা, কমানো যায় না। তুই ওর দিকে ভালো করে খেয়াল কর, এরপর সবই বুঝবি। আমার বুঝান লাগবো না। অন বুঝতে পারতাছিস না? আই দি গায় দেখ ঘুরো, এই ঘুরো, আরে ঘুরো, দেখ কি কি ব্যাপার, তোমার পেট এরকম ফুলা ফুলা লাগতেছে কেন? ও পেট ফুলা, জানো না আমি যে রুচির ওষুধ খাইতেছি তো, আর খাইতে খাইতে দেখি কি আমার পেটটা এরকম উঁচু হয়ে গেছে। যেটা গুতা দাদি, তুমি রুচির ওষুধ খাইছো নাকি তোমার পেট এমনি ফিলাস দেই? সরা পেট সরা, দেই সরা না একটা। তোর বউ মিছা কথা কয়, কে রুচির ওষুধ খাইছে তোর বউ? তোর বউ বাচ্চা পেটে। কি হ্যাঁ বাচ্চা পেটে? হ্যাঁ, বাচ্চা পেটে। কেমন করে সম্ভব? তোর বউর কাছে জিজ্ঞাসা কেমন সম্ভব?
আরে আমার কথা তুমি শুনতেছো? শুধু শুধু মিথ্যা কথা বলতেছে আম্মা। আপনার বয়স হয়েছে না, আপনি কি মরবেন না? এত মিথ্যা কথা কেন বলেন? আসলেই আমার ওই যে মানে রুচির ওষুধ খাইছি তো, এই জন্য আমার পেটটা ফুলে গেছে না। ডাক্তাররা যে অনেক বকাবকি করছে যে মানুষের শরীর ফুলে, আমার কেন পেট ফুলছে, এই জন্য রুচির ওষুধ খাওয়া না বাদ দিয়ে দিচ্ছি। আর কত মিথ্যা বলবা? মিথ্যা বলতে বলতে তুমি এই পর্যন্ত আসছো। কিসে আমার পেটে রুচির ওষুধ খাইছে? আর পেটে বাচ্চা, আর বাচ্চা পেটে। এক কাজ কর, তুই ডাক্তারখানা লিয়ে যা, ওনাকে পরীক্ষা নিরীক্ষা করলে ধরা পড়বো। আমার তো ভালো কথাই বলছো। আর ভিটামিন ফাইল খাইছে না, বাচ্চা পেটে উনি যা লিয়ে যা, তো শুনে করলে ধরা খাইবো সব কিছু। আসো। আর শোনো, ডাক্তার কাছে কিসের জন্য ঝাল লাগবো? ডাক্তার বলছে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আপনার পেট ফুলছে আস্তে আস্তে কমে যাবে, কোনো সমস্যা নেই। গা আমি ওষুধ খাচ্ছি, সমস্যা নেই। হাসপাতালে গেলে প্রবলেম কি? না, শুধু শুধু তোমার টাকা খরচ হবে, শুধু শুধুই কেন যাচ্ছ? আমার কথা শুই না, তুমি আমার কথা বিশ্বাস করতেছো না। ও আমার কথা শুনবো না, তোমার কথা শুনবো? তুমি 100 জনের লগে যাইবা ঘুরতে ফিরতে, আমার তোমার কথা সব শুনবো বলে না, মার কাছে কিছু শুনবো না। ফালতু কথা বললো না, ঠিক কি আছে? ভালো দেখা তোমার লাগে? শুধু শুধু ফালতু কথা তুমি বললো না। বিদেশে টাকা পয়সা পাঠাস, 1 টাকা আমার দেয় না, এই টাকা পয়সা লয়ে যায় মাসের লগে ঘুরতে। ছি। ঘরে মধ্যে একবার আহে, প্রত্যেক মাসে মাসে সপ্তাহে আহে, মাসে আহে সপ্তাহে, আবার মনে হয় দৈনিক আহে। ছি, মিথ্যা কথা সব। বস। এটা কার বাচ্চা? কি বলতেছো? কিসের বাচ্চা? কোনো বাচ্চাই তো নাই, বাচ্চা আসে কই থেকে? সত্যি কথা বলবি, এটা কার বাচ্চা? আচ্ছা, সত্যি বলার কি আছে? এটা কোনো বাচ্চা না তো। আমি তোমার কাছে কি সত্যি বলো বলো? আচ্ছা, আলট্রাসাউন্ড করবো, চল। আয় আয়। কিসের জন্য ডাক্তারের কাছে যাবা? শুধু শুধু যাবা, শুধু শুধু টাকাগুলো খরচ করবা। আমি তো বলতেছি রুচির ওষুধ খাইছি, পেটটা ফুলছে। আমি যেই ডাক্তারের কাছ থেকে আনছি ওষুধটা, তাহলে আমি আবার যে বকাবকি করছি, সে আবার বলতেছে আচ্ছা আপনার যেহেতু সমস্যা হয়েছে, আমি আপনার এই পেট কমানোর জন্য একটা ওষুধ দিচ্ছি। সে আবার আমার পেট কমানোর জন্য একটা ওষুধ দিচ্ছে, সেটা আমি খাচ্ছি, কমে যাবে। এখন শোনা তো দরকার নেই, যা হাসপাতাল লিয়ে যাও রক্ষণে। চলো। যেতেই হবে। হ্যাঁ যাইতে হইব, যাও। তুমি না কইছো আমার পোলার বাচ্চা পেটে বলে তোমার, যাও। আচ্ছা চলো। আসো। এই শোনো, শুধু শুধু যাইতেছি, বুঝতে পারছো? তুমি তো আমার কথা বিশ্বাস করতেছো না। এই যে তোমার টাকাগুলো খরচ করবা, শুধু শুধু কেন টাকাগুলো নষ্ট করবা? এর থেকে তুমি আমার কথাটা শোনো, 4-5 দিন পরে দেখবো আমার পেট এমনি কমে গেছে। তুমি এখনো ভালো ভালো স্বীকার করবা না যে তোমার পেটে বাচ্চা? ভালো ভালো কি স্বীকার করবো বলেন তো? আমার সত্যি কথা বলবা না তো? এটা সত্যি কথা বলার কি আছে কোন? আমি তো সত্যি কথা বলতেই আসছি। যা চল, হাসপাতালে লিয়ে চল। না, যাবো না, ভালো লাগতেছে না এমনি শরীরটা, বুঝতে পারছো? তাহলে বলো যে তোমার পেটে বাচ্চা, বলো। তুমি কি স্বীকার করবা? কি 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 স্বীকার করবো? সত্যিটা বলবা? আমি কিন্তু তোমাকে তালাক দিব। কি বলতেছে এগুলো? আমি তালাক দিব। কার বাচ্চা এটা? বল। আসলে না, এটা এটা আমার এক বয়ফ্রেন্ডের বাচ্চা। দেখছাস আমি যে কইছি কথা মিলছে আমার? হ্যাঁ, তুমি কি মনে করছো আমার ছেলে জানে না? আমার ছেলে সবই জানে। আমি আগে আমার ছেলের সব কিছু জানাইয়া দিছি। তুমি এত বলদ মনে করো না আমারে। তার মানে তুমি সব জানো? হ্যাঁ, আমি সব জানি। বস, বস এখানে। আচ্ছা, এই যে অপকর্ম করার আগে তোর বিবেকে এতটুকু বাধা দেয় নাই যে আমি কি করতেছি? আমার স্বামী আছে, আমার সংসার আছে, আমার মানে একটা পরিবার আছে, এগুলা ছেড়ে আমি অন্য একটা ছেলের সাথে কিভাবে সম্পর্কে জড়াই? এই যে আমি প্রবাসের মাটিতে হাড় ভাঙা পরিশ্রম করতেছি, মাথার ঘাম পায়ে ফেলতেছি, শরীর তো পানি করতেছি, কার জন্য? তোর জন্য, এই সংসারটার জন্য। আর অথচ তুই দিনের পর দিন বাহির থেকে একটা পর পুরুষ এনে রঙ্গলীলা রাসলীলা করেছিস এবং বাচ্চা পর্যন্ত পয়দা করেছিস। লজ্জা করেনি তো? এই লজ্জা করেনি? সিসি, আমার ভাবতেও ঘৃণা লাগতেছে, তোর মতো নারীকে আমি ভালোবেসে বিয়ে করছি। আমার আম্মা অনেকবার নিষেধ করছিল তোকে বিয়ে না করতে, কারণ তোর ব্যাপারে আম্মা খোঁজখবর নিছিল। আম্মা বলছিল তোর চরিত্রের সমস্যা আছে। আমি আম্মার কথা বিশ্বাস করি না। আম্মা বিশ্বাস করছি? বিশ্বাস করবি কেমন? তুমি তো রূপ দিয়ে পাগল লাগছিস গা। সি 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 সি। এসব কেন করলা? কেন করলা এসব? এসব করার আগে তোমার একটা বার ভাবা উচিত ছিল যে স্বামী আমাকে সুখী করার জন্য রাত দিন প্রবাসের মাটিতে কামড়া দিতেছে, সেই মানুষটাকে আমি কিভাবে ঠকাই? আসলে না, আমার কিছু বলার নাই। তোর মতো একটা জঘন্য নারীকে আমি ভালোবাসছি, বিশ্বাস করছি, এটাই না আমার কাছে অপরাধ লাগতেছে। ভাগ্য ভালো, আম্মা আমাকে সব কিছু জানাইছে, আমি সব কিছু জানতে পারছি। আমি এই যে হুট করে প্রবাস থেকে দেশে আসছি, তোর মনে একটা বারো প্রশ্ন জাগে নাই আমি কেন দেশে আসলাম? শুধুমাত্র এর একটা সুষ্ঠু
বিহিত করার জন্য। আমি আর তোর সাথে থাকতেছি না। আমি আর কি বলতেছো এগুলা? আমার না ভুল হয়ে গেছে। ভুল? কিসের ভুল? এত বড় একটা অন্যায় করে তুই বলতেছিস ভুল? তুই যদি 1000টা ভুল করতে আমি তোকে 1000বার ক্ষমা করে দিতাম, তুই কিন্তু ভুল করিসনি। আসলে কি ওর সাথে আমার মানে বিয়ের আগে থেকেই সম্পর্ক ছিল। বেরো তো, বেরো। ও- তোমার তো কাহিনী শুনতে চাইলাম না। ও আমাকে বিয়ে করতে চাইছিল, কিন্তু ও আমার ঠকাইছে, আমার বিয়ে করে নাই। তুমি না আর কাহিনী শোনার টাইম নেই আমার। আমার মাফ করে দাও। আমি এই বাচ্চাটা নিয়ে কই যাবো বলো? আমি তোর কোনো কাহিনী শুনতে চাই না। আমি এটা জানি তোর সাথে আর সংসার করব না। আমি আর তোর সাথে সংসার করব না। যে তোরে বাচ্চা পয়দা করে নাই তার কাছে যা। তুই আমার বিশ্বাসটাই ভাঙা দিছিস, তুই আমার বিশ্বাসটাই ভাঙা দিছিস। যে একটাবার আমার কথাটা শোনো। হয়তো আমি ভুল করে ফেলছি, এবারের মতো আমার ক্ষমা করে দাও। এরকম ভুল আর কোনোদিনও হবে না। যা বের হ। কোথায় যাব আমি বাচ্চাটা নিয়ে? আমি তোমার বাবার বাড়িও যেতে পারবো না। জানার নামে তো রাস্তা দেবা। তোমার দেখলো না আমার ঘৃণা দিবে, বেরো। বাইরে হও। তুমি একটাবার আমার কথা শোনো না। যা বের হ। কোথায় যাব আমি বলো তো? জাহান্নামের তোর রাস্তা যা, ওই নাগরের কাছে যা, যার বাচ্চা পয়দা করিসনি তার কাছে যা। হ্যাঁ, একটাবার আমার কথাটা শোনো। আমার ভুল হয়েছে, এরকম ভুল হবে না। একবারের মতো আমার ক্ষমা করে দাও। শয়তানের বাচ্চা, তোর জন্য আমি কি করি নাই? তোর জন্য কি করি নাই? এই যে দামি দামি ড্রেস, দামি দামি গহনা, দামি দামি জুতা পরে আছিস কার টাকায়? আমার টাকায়। অথচ আমারই বিশ্বাসের ঘরে চুরি মারছিস। এই যে আম্মা, 3 লক্ষ টাকা কাবিনের ধর, আর 1 লক্ষ টাকা আমি খরচ টাকা দিলাম। চাই না। আমি বাড়িটাই থাকতে চাই। তুমি আমারে একটুখানি জায়গা দাও, তাহলেই হই। এত কিছু করার পর তোর সাথে আমি সংসার করবো? আম্মা, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। আম্মা, আপনি একটু আপনার ছেলেরা যা বেরো। তোমার আমি বহুত বুঝেছিলাম, আমার কথা শুনো না। যাও যাও, এই দুনিয়া অনেক বড়। যাও, এক জায়গায় নাইলে তোমার ঠাই হইবো, আমার কাছে তোমার ঠাই নেই। যাও। আর 2 ঘন্টা যা ঘরে যা, খারাপ স্কিল লিগা। আম্মা, আমি ভাবতে পারতেছি না যে কার সাথে আমি এতদিন সংসার করছি। তাহলে আমার কথা শুনোস নাই, মানুষ নাই। আম্মা, ও যে বাইরে থেকে একটা পরপুরুষ নিয়ে আসে, তুমি কিছু বলো নাই? প্রতিবাদ করেনি তখন? তো তোর বউ কি আমার প্রতিবাদ তুমি করছে? আমি যে প্রতিবাদ করতে উল্টা আর আমার লগে করছে। আমি সব কথা কইনি খুইলা, এবং তোর আমি ভিডিও কল সব দেখাইছি। চাচারে বলতে পারতা। আমার ঘরের সম্মান নিয়ে কি বাইরের মানুষ খেলাধুলা করবো? তুই চাষিরা যাক, ভালো হয়েছে। আর আমি বিয়ে শাদী করবো না আম্মা, আমি দেশে থাকবো। বিয়ে শাদীর মায়ের বাপ। বিয়ার সাথে করলে না প্রতিদিন বিয়ে করবো, আমার সমস্যা কোন যাবে? শয়তান একটা। আম্মা, এই যে লাগেজের মধ্যে ইয়ে আছে, ধরো।